হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 27 মে বুধবার পালিত হয়েছে পদ্মিনী একাদশীর ব্রত পালন। যে একাদশীর দিন আপনারা সংসারে এই কয়েকটি জিনিস যদি ক্রয় করতে পারেন তাহলে মা লক্ষ্মীর স্থায়ী বাস হবে। তাই বিশেষ করে অবশ্যই আপনাদের জানা উচিত যে এই 2026 সালের 27 মে পদ্মিনী একাদশীর ব্রতটি পালিত হয়েছে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সাথে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করবেন তাদের অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে আপনাদের জন্য। যেহেতু এই পদ্মিনী একাদশী অত্যন্ত পুণ্যময় একটি দিন, যা মল মাস বা অধিক মাসে আসে। এই দিন মূলত ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই পবিত্র দিনে পুজোর সামগ্রী এবং সাত্ত্বিক জিনিসপত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। সাধারণত এক বছরে 24টি একাদশী থাকে, প্রতি মাসে 2টো করে। কিন্তু যে বছর মল মাস থাকে সেই বছর একাদশীর সংখ্যা বেড়ে হয় 26টি। মল মাসের এই অতিরিক্ত 2টি একাদশীর নাম পদ্মিনী একাদশী এবং পরমা একাদশী। পদ্মিনী একাদশী মল মাসের একটি নির্দিষ্ট তিথি, তাই এটি অন্য কোনো সাধারণ মাসে আসে না। শাস্ত্রমতে মল মাসে বিবাহ, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ পার্থিব কাজ নিষিদ্ধ থাকে। তাই এই কারণে শুরুতে এই মাসটিকে অশুভ বা মলিন মাস বলা হয়ে থাকে। তখন এই মাসটি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে। ভগবান বিষ্ণু তখন এই মাসটিকে পুরুষোত্তম প্রদান করেন এবং আশীর্বাদ করে বলেন, তিনি বলেন এই মাসে করা জপ, তপস্যা, স্নান, দান এবং একাদশীর ব্রত সাধারণ মাসের তুলনায় বহুগুণ বেশি পুণ্য ফল প্রদান করবে। তাই এই মাসে এই একাদশী ব্রত পালন করলে তা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে। তাই সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই আপনারা এই পদ্মিনী একাদশী, যেটি 2026 সালে 27 মে বুধবার এই একাদশীর ব্রতটি পালিত হয়েছে, তাই এই শুভ দিনে অবশ্যই আপনারা এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করবেন, যেটি পালন করলে আপনার শত শত পাপ নষ্ট হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। যে এই পদ্মিনী একাদশীর দিন কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে আনলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং মা লক্ষ্মীর স্থায়ী বসবাস আপনার বাড়িতে থাকবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 27 মে বুধবার পালিত হয়েছে এই মল মাসের পদ্মিনী একাদশী, যেটি পুরুষোত্তম মাস বা মল মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে পদ্মিনী একাদশী বা কমলা একাদশী নামেই পরিচিত। যেহেতু মল মাস প্রতি 3 বছর মাত্র একবার আসে, তাই এই একাদশী অত্যন্ত বিরল এবং আধ্যাত্মিক শক্তি সাধারণ যে কোনো একাদশীর চেয়ে বহুগুণ পুণ্যময়। মনে করা হয় এই একাদশী ব্রতটি আপনারা ভক্তিনিষ্ঠ সহকারে পালন করলে আপনাদের সহস্র গুণ পুণ্য হবে। যেহেতু স্কন্দ পুরাণ ও পদ্মপুরাণ অনুযায়ী সাধারণ একাদশী পালন করলে যে পুণ্য লাভ হয়, পুরুষোত্তম মাসের পদ্মিনী একাদশী পালন করলে তার 1000 গুণ বেশি ফল মেলে। বহু বছর ধরে কঠোর তপস্যা, অশ্বমেধ যজ্ঞ বা সমস্ত তীর্থস্থান দর্শন করলে যে পুণ্য অর্জিত হয়, ভক্তি ভরে একবার পদ্মিনী একাদশীর ব্রত পালন করলে তার সমতুল্য বা তার চেয়ে বেশি পুণ্য লাভ করা যায়। তাই বিশেষ ভক্তি সহকারে এই ব্রত পালন করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এই ব্রত পালন করলে যেহেতু আপনার অবশ্যই যে দম্পতি দীর্ঘকাল ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত, তারা ভক্তি ভরে এই ব্রত পালন করলে সুসন্তান লাভ করতে পারবেন। এই ব্রত পালনকারী ব্যক্তিকে মৃত্যুর পর যমরাজের বিচার বা নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তিনি সরাসরি ভগবান বিষ্ণুর পরম ধাম বা বৈকুণ্ঠ স্থান পান এবং জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরের মুক্ত হন, অর্থাৎ মোক্ষ লাভ অর্জন করতে পারবেন। মানুষের জীবনে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত ছোট বড় পাপ এই ব্রতের প্রভাবেই ভস্মীভূত হয়ে যায়। এই ব্রতের ফলে ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়, আর্থিক অনটন দূর হয় এবং পরিবারে শান্তি বিরাজ করে। তাই বিশেষ করে ভক্তিনিষ্ঠ সহকারে এই 27 মে বুধবার এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করবেন।
যেটি এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করা হয়ে থাকে। তা অবশ্যই শ্রবণ করুন আপনারা এই শুভ দিনে কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন। তা অত্যন্ত শ্রবণ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই শ্রবণ করুন আপনারা কোন কোন জিনিস এই পদ্মিনী একাদশীর দিন বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন। বিশেষ করে যদি আপনার বাড়িতে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই শুভ দিনে এটি ক্রয় করে আনতে পারেন, যা ইতিবাচক এবং শক্তি বৃদ্ধি করে। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই এদিন নতুন তুলসী চারা কেনা শুভ হতে পারে। এদিন অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতা বা ধর্মীয় বই অবশ্যই আপনারা ভক্তি এবং জ্ঞানের জন্য আনতে পারেন। দক্ষিণাবর্ত শঙ্খ, এই শঙ্খ বাড়িতে থাকলেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। তো অবশ্যই আপনারা এই শুভ দিনে এই জিনিসটি অবশ্যই বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন। পুজোর জল রাখা বা সূর্যদেবকে অগ্র প্রদানের জন্য অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। আপনারা এই শুভ দিনে এই কয়েকটি জিনিস ক্রয় করে নিয়ে আসবেন। আর অবশ্যই আধ্যাত্মিক এবং বস্তুগত গুরুত্বের জন্য এই পদ্মিনী একাদশীর দিন এই কয়েকটি জিনিস অবশ্যই পরিবারের সুখ আর্থিক লাভের জন্য অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন। প্রথমে যেটি রয়েছে ময়ূরের পালক। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা মুকুটে ময়ূরের পালক ধারণ করেন, তাই এটি সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র রয়েছে। যেটি বাড়িতে ময়ূরের পালক রাখলে নেতিবাচক বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এটি চারপাশের পরিবেশকে শুদ্ধ ও শান্ত রাখে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ঠাকুরঘর বা বসার ঘরে ময়ূরের পালক রাখলে বাস্তুদোষ কেটে যায়। অনেকেই বিশ্বাস করেন যে যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই টাকা রাখার জায়গায় বা আলমারিতে একটি ময়ূরের পালক রাখলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে, অযথা খরচ কমে যায়। দ্বিতীয়ত, বাঁশি। বাঁশি হলো প্রেম, ভক্তি এবং সুরের প্রতীক, যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই এই পদ্মিনী একাদশীর দিন আপনারা বাঁশিটি ক্রয় করে নিয়ে আসতে পারেন। বাড়িতে কাঠের বা বাঁশের বাঁশি রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ বা মতবিরোধ দূর হয়। বাঁশির সুর হলো সবার পরিবারের সম্পর্কের মধুরতা ও শান্তি নিয়ে আসে। বসার ঘরে বা ঠাকুর ঘরে সুন্দর একটি বাঁশি সাজিয়ে রাখলে তা মানসিক অবসাদ দূর করে এবং ঘরে একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে পারে। দরজার আশেপাশে বা ঠাকুরের সিংহাসনে এই শুভ দিনে বাঁশি রাখলে তা বাড়ির ভেতরে ইতিবাচক শক্তির প্রভাব বাড়তে সাহায্য করে। এছাড়াও অবশ্যই ভগবান বিষ্ণুকে শাস্ত্রমতে পীতম্বরধারী বলা হয়, যার অর্থ যিনি হলুদ বস্ত্র পরিধান করে। বিশেষ করে পদ্মিনী একাদশীর দিন আপনারা হলুদ বস্ত্র বাড়িতে এনে রাখতে পারেন। একাদশীর দিন ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণকে নতুন হলুদ রঙের বস্ত্র যেমন ছোট শালু বা কাপড় অর্পণ করা অত্যন্ত পুণ্যজনক। এতে ভগবান দ্রুত প্রসন্ন হতে পারে। জ্যোতিষশাস্ত্রে হলুদ রং বৃহস্পতি গ্রহের প্রতীক। বৃহস্পতি হলো জ্ঞান, বিবাহ এবং সৌভাগ্যের কারক। তাই এই দিনে পরিবারের সদস্যদের জন্য হলুদ পোশাক কেনা বা তা পরিধান করে পুজো করা সৌভাগ্য বৃদ্ধি আনে। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে হলুদ পোশাক এনে তা অবশ্যই আপনারা পরিধান করতে পারেন। তৃতীয়টি রয়েছে সনাতন ধর্মের প্রদীপ জ্বালানো হলো অন্ধকার দূর করে আলো নিয়ে আসার প্রতীক। তাই এই পদ্মিনী একাদশীর দিন অবশ্যই বাড়িতে নতুন মাটির প্রদীপ ক্রয় করে আনুন। একাদশীর দিন সন্ধ্যায় বাড়ির সদর দরজায় বা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ মনে করা হয়। এর ফলে মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করে। এছাড়াও নতুন মাটির প্রদীপ ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুরনো বা ব্যবহৃত প্রদীপের চেয়ে উৎসব বা বিশেষ পুজোয় নতুন মাটির প্রদীপ কেনা বেশি শুভ। নেতিবাচক দূরীকরণ। সন্ধ্যায় ঘিয়ের বা তেলের নতুন প্রদীপ জ্বালালে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি এবং অশুভ প্রভাব নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনারা এই শুভ দিনে অর্থাৎ পদ্মিনী একাদশীর দিন অবশ্যই এই কয়েকটি জিনিস আপনারা ক্রয় করে আনবেন। যে জিনিসগুলো ক্রয় করে আনলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। এছাড়া অবশ্যই আপনারা চন্দন, কর্পূর, ধূপকাঠি, ধুনো, পদ্ম বা গাঁদা ফুল, গঙ্গা জল রাখার পাত্র এইসব জিনিস অবশ্যই এই পদ্মিনী একাদশীর দিন ক্রয় করে আনতে পারেন। তো অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। আর বিশেষ করে অবশ্যই এই পুরুষোত্তম বা মল মাসে এই পবিত্র পদ্মিনী একাদশীর ব্রত পালন করলে অশেষ পুণ্য লাভ হয়। কিন্তু বিশেষ করে অবশ্যই আপনাদের বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে এই একাদশী চলমান। একাদশীর পবিত্রতার আগের দিন থেকেই শুরু হয়। দশমীর দিন থেকে শরীর ও মনকে শুদ্ধ করতে হয়। তাই বিশেষ করে মনে রাখতে হবে এই দশমীর দিন সম্পূর্ণ নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। পেঁয়াজ, রসুন, মসুর ডাল, বেগুন, মাশরুম,
বা যে কোনো প্রকার আমিষ খাবার কঠোরভাবে বর্জনীয়। দশমীর দিন সূর্যাস্তের আগে শুধুমাত্র একবার অন্ন গ্রহণ করা উচিত। রাতে ভারী খাবার খাবেন না, না খেয়ে ফল বা দুধ খাওয়া যেতে পারে। এদিন কাঁসা বা পেতলের পাত্রে খাওয়ার অনুচিত। দশমীর দিন কোনো রকমের কামনা বাসনা থেকে দূরে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে। অবশ্যই একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং অবশ্যই স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। তো অবশ্যই আপনারা সংকল্প করবেন। এরপর অবশ্যই পুজো এবং উপবাস সঠিকভাবে পালন করতে হবে। কিন্তু বিশেষ করে অবশ্যই মনে রাখবেন, নৈবেদ্য অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে, নইলে এই একাদশীর পুজোর কোনো পুণ্য ফল লাভ করতে পারবেন না। প্রতিদিনে একাদশীর একটি অন্যতম প্রধান নিয়ম হলো রাত্রি জাগরণ। শাস্ত্রমতে রাতে ঘুমিয়ে পড়লে একাদশীর ব্রত সম্পূর্ণ লাভ হয় না। সারা রাত জেগে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর নাম জপ, বিষ্ণু সহস্র নাম পাঠ, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বা ভজন কীর্তন করতে হবে। আর অবশ্যই সারাদিন আপনারা প্রতিদিনে একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এরপর অবশ্যই দ্বাদশীর তিথিতে ব্রতের পালন করতে হবে। যদি ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই বিশেষ ভক্তি নিষ্ঠা সহকারে এই শুভ দিনে এই ব্রত সম্পূর্ণরূপে পালন করবেন। তার সাথে অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে, নিয়ম নিষ্ঠার সাথে ব্রত পালন করে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। আর অবশ্যই আপনারা যে সব জিনিসগুলো ক্রয় করে নিয়ে আসবেন তা অবশ্যই ভগবান বিষ্ণুর সন্নিধে অবশ্যই রাখতে হবে। তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশেষ করে এই জিনিসগুলো আপনাদেরকে মনে রেখে আপনার দিনটি শুভ করতে হবে এবং সর্বদাই মনে খারাপ চিন্তাভাবনা নিয়ে আপনারা ব্রতটি পালন করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।